দীর্ঘদিন ধরে আমরা আমাদের এই প্রত্যাশাটার আজকে প্রাপ্তি পেয়েছি এবং এটাতে আমরা সবাই অনেক খুশি এবং নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত হবে বলে আমি আশা করি। এই আলহামদুলিল্লাহ অনুভূতি খুবই ভালো, কারণ কি জানেন, আমাদের দেখা যায় যে অনেক সময় অনেক কারণে কিন্তু ইউনিভার্সিটি থেকে বাসায় যেতে অনেক দেরি হয়ে যায়, যেমন হচ্ছে ল্যাঙ্গুয়েজ ক্লাস, তারপর বিভিন্ন ক্লাবের সেশন, তারপর হচ্ছে বিভিন্ন অনুষ্ঠান, সব মিলে যে কোনো কারণে ইউনিভার্সিটি থেকে একজন শিক্ষার্থীর বাসায় যেতে স্বাভাবিকভাবে দেরি হতেই পারে। তো এরকম সান্ধ্যকালীন বাস চালু করার উদ্যোগে আমি অবশ্যই ডাকসুর নেতাবৃন্দ যারা এই উদ্যোগটা নিয়েছেন তাদের প্রতি অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা, কারণ আমাদের কথা বিবেচনায় নিয়ে এই উদ্যোগটা নিয়েছেন। অবশ্যই এমন ডাকসুই চেয়েছিলাম যারা শিক্ষার্থীদের কল্যাণেই মানে উদ্বুদ্ধ হবে, দলীয় স্বার্থকে পেছনে ফেলে শিক্ষার্থীদের কল্যাণকে এবং শিক্ষার্থীদের স্বার্থকে সবচেয়ে বড় করে দেখবে। ফাহমিদা হক, কিঞ্চিত বাস রুটের কারেন্ট সভাপতি। আমাদের আসলে মহিলাদের মধ্যে নারী সভাপতিদের মধ্যে আমি এখন এক্সিস্ট করছি। আর বাস রুটে হয় কি, যারা আবাসিক থাকে ওরা ক্যাম্পাসের বিভিন্ন ধরনের সুযোগ সুবিধাগুলো সন্ধ্যার পরে যে কালচারাল প্রোগ্রাম, ক্লাবের প্রোগ্রাম, এছাড়া ইফতার পার্টিগুলো হয় এগুলোতে তারা জয়েন করতে পারে। কিন্তু আমাদের সবচেয়ে বড় অসুবিধাই হচ্ছে 5:30টার ট্রিপটা আমাদের লাস্ট ট্রিপ এবং বিকালের মধ্যে আমাদেরকে সব কিছু গুটিয়ে ক্যাম্পাস থেকে চলে যেতে হয়। নারী শিক্ষার্থীদের জন্য সবচেয়ে একটা রিস্কি জোন হচ্ছে সন্ধ্যার পরে বাসায় ফেরা। তো ডাকসু সভাপতি আমাদের সাদিক কায়েম ভাইকে এবং আমাদের আসিফ আবদুল্লাহ ভাইকে খুবই এটা অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। আমাদের নারীদের কথা চিন্তা করে তারা যে আমাদের জন্য সন্ধ্যার পরে একটা বাস ট্রিপের ব্যবস্থা চালু করেছেন। আশা করছি যে এই বাস ট্রিপের মাধ্যমে আমাদের সকল নারী শিক্ষার্থী এবং সাধারণ সকল শিক্ষার্থীরা উপকৃত হবে। প্রথম বর্ষ থেকেই দেখা গেছে যে যখন 5:30টার বাস আসতো তখন আমরা দেখতাম যে যারা আমরা অনাবাসিক আছি তারা বাসে উঠে যেতাম এবং হলের যারাই ছিলাম সবাই ক্যাম্পাসে থাকতো, বিভিন্ন কারিকুলার অ্যাক্টিভিটিস করতো, অথবা দেখা গেছে যে লাইব্রেরি ফ্যাসিলিটিসগুলি ইউজ করতে পারতো। তো তখন থেকে আমাদের একটা ইচ্ছা ছিল যে আমরাও যদি থাকতাম তাহলে দেখা গেছে যে এই ফ্যাসিলিটিসগুলি ইউজ করতে পারতাম। তো এখন শেষ সময়ে এসেও জিনিসটা পেয়েছি। তো এটার কারণে বর্তমান ডাকসু সদস্যদের, আমাদের বড় ভাইদের আমি ধন্যবাদ জানাচ্ছি যে এই সান্ধ্যকালীন ট্রিপ যেটা বর্তমানে আমাদের 7:30 এবং 8টার যে ট্রিপটা, এটার কারণে আমরা এই বিভিন্ন প্রোগ্রামে অ্যাটেন্ড করতে পারবো। শুধু প্রোগ্রাম না, দেখা গেছে যে আদার কারিকুলার অ্যাক্টিভিটিস বা লাইব্রেরি ব্যবস্থা সেটা আমরা ইজিলি ইউজ করতে পারবো, ইউজ করে এবং সেফলি তখন আমরা বাসায় যেতে পারবো। আসসালামু আলাইকুম, আমি আদনান করিম চৌধুরী। আমি ঢাকা ইউনিভার্সিটি স্ট্যাটিস্টিক্স ডিপার্টমেন্টের মাস্টার্সে বর্তমানে অধ্যয়নরত রয়েছি এবং সেই সাথে আমি বৈশাখী কার্যনির্বাহী কমিটিরও বর্তমানে সাধারণ সম্পাদক হিসেবে আছি। এই যে আজকে আমি এখনও এখানে এই যে ব্যাগ, আমি আসলে কার্জন থেকে পরীক্ষা দিয়ে আসলাম। আমাদের পরীক্ষা শেষ হয় 5:30টায়, আমাদের সায়েন্স ডিপার্টমেন্টগুলোর পরীক্ষা শেষ হয় 5:30টায়, কিন্তু সব বাস 5:30টার মধ্যে চলে যায়। তা আমরা বের হইতে হইতে কোনো দিন বাস ধরতে পারতাম না। আমি তো তাও মিরপুরে ছিলাম দেখে শেষ দিকে তাও মেট্রো পাইছি। আমি আশেপাশে সব বন্ধুদের স্ট্রাগল সবসময় দেখছি যে পরীক্ষা দিয়ে এসে আমরা আরও রাত পর্যন্ত আমাদের ওয়েট করা লাগতো, না হলে বিশাল জ্যামের মধ্যে পড়বো, যেতে পারবো না, বা মেয়েরা যাওয়ার সময় আরও আমরা কোনো ছেলেরা হয়তো সাথে যাওয়া লাগতো বা কোনো বিভিন্ন সমস্যা ছিল। তো ডাকসু হওয়ার আগে থেকে যখন আমরা একটা আইডিয়া ছিল যে ডাকসু হতে পারে, তখন থেকে আমাদের প্রধান যেই আশাগুলো ছিল তার মধ্যে একটা ছিল যে বাসগুলোর লাস্ট রাউন্ড ট্রিপ যেন 5:30টায় না হয়ে অ্যাটলিস্ট একটু রাতের দিকে হয়। আর তাছাড়া আমাদের অনাবাসিক স্টুডেন্টদের জন্য যে সমস্যাটা সবসময় আমরা দেখি, হলে যারা থাকে, হলে ক্যাম্পাসের রাতের ক্যাম্পাস সবসময় এনজয় করতে পারে, বা রাতে কোনো প্রোগ্রাম থাকলে শেষ পর্যন্ত থাকতে পারে, বা আমাদের নবীনবরণ বা এরকম যে প্রোগ্রামগুলো হয় সবসময় দেখি যে ওগুলো 7টা-8টায় শেষ হয়। তো হলে যারা থাকে ওদের তো আর যাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা হয় না। আমরা অনাবাসিক স্টুডেন্টরা এক্ষেত্রে সবসময় স্ট্রাগল ফেস করে আসছি, বিভিন্ন ধরনের সমস্যা। তো ডাকসুর কাছে এটা আশা সবসময় ছিল যে, এবং আসিফ ভাই যখন ইশতেহার দিয়েছিলেন তখন শুরুতেই ইশতেহারগুলো ছিল, ইশতেহার মধ্যে অন্যতম একটা ইশতেহার ছিল এটাই যে সন্ধ্যার বাস, শনিবারের ট্রিপ এগুলো চালু করবে। তো আজকে আমাদের এই রাত্রের ট্রিপটা চালু হচ্ছে, এই জন্য আমি খুবই খুশি। আসিফ ভাই তার ইশতেহার পূরণ করতেছে, অলরেডি সে ইশতেহার অনেক কিছু নিয়ে কাজ করছে, বাট এটা আসলে খুব ম্যাসিভ একটা জিনিস, এটা নিয়ে কাজ করছে। এই জন্য আমি ভাইয়ের কাছে কৃতজ্ঞ, ওভারঅল ডাকসুর কাছে আমি কৃতজ্ঞ যে আমরা রাতের বাস পাচ্ছি এবং এটা আমাদের অনেক উপকারে আসবে। আশা করি সামনে আরও যারা ইশতেহার আছে সবই ভাইয়েরা পূরণ করার ক্ষেত্রে কাজ করবেন ইনশাআল্লাহ। ডাকসু নিয়ে আলোচনা হচ্ছিল যে ডাকসু নির্বাচন হবে, তো তখন আমরা ক্যাম্পাসে তো প্রথম ডাকসু পেয়েছি, এর আগে তো আর আমাদের সেশন, আমি 20-21 সেশন থেকে আমরা তো আর ডাকসু পাইনি। তো ডাকসু রিলেটেড, ডাকসু মূলত কি, কারা নির্বাচন করে
বা নির্বাচিতদের দায়িত্ব কী হয় এই বিষয় নিয়ে আমরা প্রথম দিক থেকে আর কি কনসার্ন ছিলাম। তো পরবর্তীতে জানতে পারলাম যে ডাকসুতে পরিবহন সম্পাদক বা ছাত্র পরিবহন সম্পাদকও একটা পদ আছে। তো তাদের কাজ মূলত যেটা তারা প্রথমেই বলেছিল যে পরিবহন সেক্টরটাতে একটা আমূল পরিবর্তন। তো এই বিষয়ে সব যারাই নির্বাচনে মানে প্রতিদ্বন্দ্বিতা করেছে সবাই ইশতেহার দিয়েছে এবং প্রত্যেকের ইশতেহারেই একটা বিশেষ ছিল যে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সন্ধ্যাকালীন বাস যুক্ত হবে। তো এই বিষয়ে এটা মূলত হচ্ছে বললেই হয়ে যায় না, তো এটা একটা মানে দীর্ঘ একটা প্রশাসনিক জটিলতাও থাকে। তো এই ক্ষেত্রে ডাকসুর প্রতিনিধি যারা আছেন, বিশেষ করে হচ্ছে ছাত্র পরিবহন সম্পাদক আসিফ ভাই আছেন, উনি তার প্রচেষ্টার মাধ্যমে এটা যে বাস্তবে রূপান্তর করতে পারছে এর জন্য আমরা আন্তরিকভাবে তাকে সহ পুরো ডাকসু প্যানেলকে আমরা ধন্যবাদ জানাই। এর ফলে হচ্ছে আমরা সাধারণ শিক্ষার্থীরা যেসব সুবিধা থেকে বঞ্চিত হচ্ছিলাম এতদিন, বিশেষ করে অনাবাসিক শিক্ষার্থীরা, যে লাইব্রেরি সেবা গ্রহণ করা যাচ্ছিল না। লাইব্রেরি হয়তো খোলা থাকে 8টা-9টা পর্যন্ত, কিন্তু আমাদের লাস্ট বাস ছিল 5:30 পর্যন্ত। এছাড়া হচ্ছে টিএসসি কেন্দ্রিক কিছু প্রোগ্রাম যেগুলো হচ্ছে গিয়ে ম্যাক্সিমামই হচ্ছে শেষ হয় হচ্ছে সন্ধ্যার পর। তো এক্ষেত্রে দেখা যেত যে আর কি বাসায় ব্যাক করতে ছেলেদের যতটা না সমস্যা হতো, নারী শিক্ষার্থীদের তার চেয়ে আরও বেশি সমস্যা হতো। তো এক্ষেত্রে অনেকগুলো সমস্যাই এখন সমাধান হয়ে আসবে বলে আমরা আশাবাদী, এবং এছাড়া পরিবহনে আরও যেসব ছোট বা বড় সমস্যা আছে ওগুলোও এই ডাকসু প্যানেলের মাধ্যমে বা এই ডাকসু প্রতিনিধিদের মাধ্যমে দ্রুত সমাধান হবে বলে আমরা সকলে আশাবাদী। ধন্যবাদ।